চলো একদম রেডি। এটিএম কার্ডটা কিন্তু নিচ্ছি না, তোমাকেই নিয়ে নিলাম এটিএম কার্ড হিসেবে। কেনাকাটা সব তোমার দায়িত্ব। আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন। এবার 8:30 সময় ট্রেন ছিল, পৌঁছে গেলাম 10:30 টাকাতে। এবার আমরা হোটেলে যাবো, হোটেল বুকিং আছে, হোটেলে এই আমরা কালকে রাতে এসে পৌঁছেছিলাম হোটেলে। এবার সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি সাইড সিনে ঘুরতে যাচ্ছি। টোটো এসে গেছে, টোটো করে আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা দিদিরা এসেছি, সবাই মিলে উঠে পড়ছি। জন্য সঙ্গে থাকবো। যাচ্ছি আমরা সবাই মিলে। সকাল সকাল বেরিয়েই যাত্রা শুরু করেছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। সতী মায়ের 51 পীঠের শেষ পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা। সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালো লাগছে। এই শহরের থেকে একটু দূরে 2-3 দিনের জন্য যেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার মনে হয় সকাল সকাল বেরিয়েই প্রথমে এই জায়গাটা যাওয়াটাই খুব ভালো। সকালের দিকে খুব একটা ভিড়ও ছিল না, আর সকাল সকাল পুজো দিলে মনটাও এমনিতে ভালো লাগে। মূল গেট থেকে মন্দিরের দিকে ঢুকলেই রয়েছে পুজো সামগ্রীর দোকান। আপনারা ইচ্ছে মতো ডালা কিনে পুজো দিতে পারবেন। এখানে কোনো রকম পান্ডালদের দৌরত্ব নেই। আমরা কঙ্কালীতলায় চলে এসেছি, সেখানে পুজো দেবো। পুজো দেওয়ার জন্য ডালা নিচ্ছি, ডালাটা রেডি হতে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি খরচা হয় না, আপনি 150 টাকার মধ্যে ঠিক মতো পুজো দিতে পারবেন। আর পান্ডার কোনো বিশেষ ঝামেলা নেই, আপনারা গিয়ে ঠাকুরমশাইকে টাকা দিয়ে পুজো দিতে পারবেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীদেবী তার পিতা দক্ষরাজের সবাই পতি শিবের নিন্দা সহ্য করতে না পেরে ক্ষোভে দুঃখে সেখানেই প্রাণ ত্যাগ করে। এরপর মহাদেব দক্ষরাজের যজ্ঞ পণ্ড করে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। তখন ভগবান বিষ্ণু বিশ্বকে রক্ষা করার উদ্দেশ্যে সতীর দেহকে তার সুদর্শন চক্র দিয়ে 51 অংশে বিভক্ত করে দেয়। আর সেই খণ্ড মর্তলোকে 51 পীঠে পড়ে পাথরে পরিণত হয়। আর এই তীর্থে কোটিদেশ পড়ে। আর প্রতি পীঠ স্থানে মহাদেব রক্ষক ভৈরব রূপে অবস্থান করে। মন্দিরে মনস্কামনা পূরণের জন্য একটি বৃক্ষ আছে, যেখানে অনেকেই ঢিল বেঁধে রাখে। এই মন্দিরে একটা বৈশিষ্ট্য হলো এখানে কোনো রকম মূর্তি নেই, পটচিত্রে পুজো হয়। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দির, আর মন্দিরের লাগোয়া আছে একটি পুকুর। মায়ের শিলামূর্তি এই জলের ভেতরেই আছে। জল এখানে কখনোই শুকায় না। অনেক ভক্ত এই শিলামূর্তি দর্শনের জন্য আসে। জল যখন অনেকটা কমে আসে তখন এই শিলামূর্তির দর্শন পাওয়া যায়। এই কুম্ভ শুকায় না। চৈত্র সংক্রান্তিতে এই মন্দিরে বিশেষ ভিড় হয়, বহু দূর থেকে লোকজন আসে। দেবী এখানে দেবগর্ভা নামে প্রসিদ্ধ। এটা মায়ের পুকুর, এখানেই মায়ের মেন স্নান হয়, এইটা হয় পুজোর মেন তার অনুষ্ঠানটা এখানেই হয়। এটা একদম মন্দিরের সংলগ্ন এই পুকুরটা। আসলে অবশ্যই এই জলটা মাথায় দেবেন। এখানে ভোগ খাওয়ার সুব্যবস্থা আছে। 50 টাকার কুপন দিয়ে এখানে ভোগ খাওয়া হয়। আমাদের কঙ্কালীতলা পুজোটা দেওয়া হয়ে গেছে। সকাল সকালই এসেছিলাম, তাই খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া হয়েছে। পাশে পুকুরে জল নিয়ে নিলাম। এরপরে আমরা আশপাশটা একটু ঘুরে দেখবো। আর এখানে পান্ডাদের কোনো চাহিদা নেই, আপনারা খুব ভালোভাবে পুজোটা দিতে পারবেন। আশপাশটা ঘুরে দেখে আমরা টোটো করে আবার পরের স্পটে চলে যাবো।
মন্দির প্রাঙ্গণে একটি অসম্ভব আকর্ষণ হচ্ছে সাঁওতাল নৃত্য এবং তাদের অসম্ভব সুন্দর এই বাজনা, যেটা শুনলে মন একদম মেতে উঠবে। ওদের এত সুন্দর একটা বাজনা যে মনকে একদম যেন একটা সুন্দর একটা পরিবেশে নিয়ে যায়। তো এদের সাথে মাঝে মধ্যেই অনেকেই একটুখানি নাচে অংশগ্রহণ করছে, তো আমরাও সেই লোক কিন্তু সামলাতে পারলাম না, তাই আমরাও একটু অংশগ্রহণ করে নিলাম। তো এটা করে কিন্তু খুবই ভালো লাগলো। ওদের এই সুন্দর বাজনায় মন একদম নেচে ওঠে, আর একটুখানি ওদের সাথে তাল মেলাতেও ভালো লাগে। তো আমি তো এনজয় করলাম, আপনারা গেলে অবশ্যই চেষ্টা করবেন এই বাজনার সাথে একটুখানি তাল মিলিয়ে নিতে, তাহলে মন খুব ভালো লাগবে। এই জায়গাটা কঙ্কালীতলার পাশে খুব পিসফুল জায়গা, গাছে ভর্তি। আমরা খুব ভালো লাগবে, এত সুন্দর জায়গা, মনটা একটু ভরে যাবে। এর পাশে একটু সর্ষে ক্ষেত আছে, আমি ওখানেও যাবো, আপনাদেরও সঙ্গে থাকুন, দেখাচ্ছি। আপনাদের এই জায়গাটার কথাই বলছিলাম, দেখুন খুব সুন্দর লাগছে, এত সুন্দর সর্ষে ফুটেছে, আমরা ভালো লাগবে। কঙ্কালীতলা মন্দিরের পাশেই শিব মন্দির আছে, ওটার পরে আপনারা এটা দর্শন করে নেবেন। এটা হচ্ছে শিব মন্দির, কালী মন্দিরের পরে অবশ্যই শিব মন্দিরে দর্শন করা ভালো বলে, অবশ্যই একবার ঘুরিয়ে দেবেন।